গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে দিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। অনেক দিন পর আমি ক্যামেরা হাতে করলাম ব্লগের জন্য। তো ব্লগ তো করছি না, আর করছি না, শর্ট ভিডিও কোনো রকমের শেয়ার করছি। তো এমনিও ইচ্ছে করছে না, তারপরে শরীরটাও খুবই খারাপ। তো ওই যে ওপর থেকে পড়ে গিয়েছিলাম, এখান থেকে মনে আছে, সেই পড়ে যাওয়ার পর থেকে সেই মাঝে মাঝেই একদম মাথা ঘুরে যাচ্ছে। ওই যে স্পন্ডিলাইটিস আছে, যখন শুচ্ছি মেনলি হচ্ছে, যখন শুচ্ছি শোয়ার সময় মাথা ঘুরছে, আবার উঠছি যখন ওঠার সময় মাথা ঘুরছে। ডাক্তারকেও দেখিয়েছিলাম। এই দেখো, মোবাইল তো হাতে নিতে নাই করেছে। এই যে এই ওষুধটা খাচ্ছি, কালকে আবার নিয়ে এসেছে। কয়েকদিন বন্ধ রেখেছিলাম ওষুধটা, তো কালকে আবার নিয়ে এসেছে। 4-5 দিন বন্ধ রেখে আবার খাচ্ছি। আর ভিডিও তো 4-5 দিন বন্ধ না, অনেক দিন বন্ধ। তো যেই বন্ধ করেছি আবার 4-5 দিন বন্ধ করে দেখলাম যে যদি দেখি ঠিক হয় নাকি। 4-5 দিন বন্ধ করার পরে দেখছি আবার সেই যেই কার সেই। তো যাই হোক, মোবাইল এই জন্য অনেকে বলছে মোবাইল বেশি ঘাটিস না, মোবাইল ধরছিও না, আর শর্ট ভিডিও করছি এই পর্যন্ত। কিন্তু মনটা বলি না যে আমার মনটার ভিডিওর মধ্যে থাকে, ভিডিও করি ব্লগ করি এরকম মনে হয়। তো যাই হোক, অনেক দিন পরে আমি আজকে ক্যামেরা অন করলাম ব্লগ করার জন্য। তো ওই যে মনটা চাইছে, তাই জন্য আজকে করলাম। আবার কালকে করতে পারবো কিনা জানি না। আর আজকে যে ব্লগটা যাবে, আগের কালকে যে ব্লগটা গেছে, সেই ব্লগটা অনেক দিন আগে, ভিডিও বন্ধ করারও অনেক আগে করা ছিল। তো সেই ভিডিওটা তোমাদের গেছে। ওই যে 11 তারিখে বড়দার 1 মাস হলো, তারপর থেকে যে পুজো করছি সেই। আর আজকে হচ্ছে, আজকে কী বার? আজকে হচ্ছে 22 তারিখ না, আজকে হচ্ছে, হ্যাঁ আজকে 24 তারিখ। এই দেখো, আজকে 24 তারিখ জুন মাসের, আজকে 24 তারিখ। হ্যাঁ, কালকে অমাবস্যা শেষ হবে। তো জুন মাসে আজকে 24 তারিখ। আজকের থেকে আমি আবার কয়েকদিন বন্ধ রেখে আজকের থেকে আবার ব্লগ শুরু করলাম। দেখি কালকে যদি পারি দেবো, না দিই, না পারি না দেবো। আর এই যে এই জায়গাটা দেখো, ফাঁকা জায়গাটা, ভরা জায়গাটা ফাঁকা হয়ে গেল। তো অনেকদিন ব্লগ করিনি, কথাবার্তা একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ব্যাক করে দেখাচ্ছি জায়গাটা। ওই ভরা জায়গা কী দিয়েছিল বলো তো? ভরা ছিল টিভিটা দিয়ে। তো আজকে সকালবেলা টিভিটা নিয়ে গেছে। আর কত টাকা দিয়েছে বলো তো? এই দেখো, এইখানে রাখাই রয়েছে। এই যে, তো তোমাদের দাদা ওনাকে নিয়ে এসেছিলো। তা উনি না সকালবেলা 500 টাকার নোট নিয়ে এসেছিলো। তো খুচরো নেই বলে উনি চলে গিয়েছিল। তো বললো যে টিভিটা রেখে দিচ্ছি, আমি আসছি। তো টিভিটা বাইরেই ছিল, তখন অবধি আমার মাথায় ছিল না যে ব্লগ করব। তো যাই হোক, চলো রান্না করি। রান্না করতে করতে আমি আসলাম। তো ব্লগ করবো, তখন অবধি মাথায় ছিল না, আর ইচ্ছাও করছিল না যে ব্লগ করব। তো হঠাৎ করে মনে হলো একটুখানি ব্লগ করি। টিভিটা যেহেতু নিয়ে গেছে, তাহলে একটু তোমাদের সাথে একটুখানি বলি। তো উনি যখন নিয়ে চলে গেছে, তখন আমি ক্যামেরাটা অন করলাম। তো তোমাদের দাদা দোকানে গেছে মুদি সদে আনতে, আর এইখানে টিভিটা রেখে গিয়েছিল এইখানে। তো উনি আসলো, 100 টাকা আমার হাতে দিল, আর আমি ওখানে রাখলাম। রেখে তারপর বললো দাদা নেই। আমি বললাম দাদা একটু দোকানে গেছে। তো তোমাদের দাদাকে ওই টাকাটা আসলে দিয়ে দেবো। আর আমি না করেছিলাম যে আমার অনেক বছরের এই টিভিটার খুব ওটার মধ্যে একটা কি বলবো বলো তো, আলাদা একটা মায়া জড়িয়ে রয়েছে। তো অনেক কষ্ট করে জিনিসটা কিনেছিলাম। যেই জিনিস দেখবে প্রথম হয় খুব কষ্ট করেই হয় সংসারিক জীবনে। তো যখন সংসার নতুন নতুন শুরু করেছিলাম, ভরা সংসার ছিল, অনেক বড় পরিবার ছিল। তো তখন অনেক কষ্টের মধ্যে টিভিটা কিনেছিলাম। তো এই জন্য ওর প্রতি একটু মায়াই ছিল বেশি, কিন্তু উপায় নেই। কেননা একটা ঘরের মধ্যে ওই যে রাখা আরও যেন ঘিঞ্জি লাগে। একটা ঘরের মধ্যে তো সমস্ত কিছু ঘিঞ্জি লাগে। তারপরে একটা তো টিভি এসেছে, আবার ওই টিভিটা থাকলে দুটো টিভি, তো কী হবে? তো আর গরমও লাগে বেশি। তো এই কারণে দিয়ে দিতে হলো। আর দিতে তো হতো, একদিন তো দিতেই হতো, ওই জন্য দিয়ে দিলাম। এরপরে দেখা গেলো ওই 100 টাকা পেয়েছি, 100 টাকাও পাবো না। তো ওই দাদা আসলে নিতে বলে, আমি আপনাদের বলতে আমার ভয় লাগছে যে কত টাকা বলবো। তো তোমাদের দাদা বলো কত, বলো না, বলে 100 টাকা। দাদা বলো নিয়ে যাও। তো যাই হোক বন্ধুরা, এইবার আসি রান্নার দিকে। রান্না করবো। এই দেখো, চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এই কড়াইটার মধ্যে ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, ডিম দিয়ে চাউমিনের মতন ম্যাগি করে দিয়েছিলাম। তো এইটা ধোবো এখন, ধুয়ে রান্না করব। তো আর এই হচ্ছে কাতলা মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এই রান্না হবে, চিংড়ি হবে। চিংড়ি দিয়ে কী হবে বলো তো? পুঁই শাক দিয়ে হবে। তো পুঁই শাকটা 2বার ধোয়া হয়ে গেছে, এবার লাস্টবার ধোবো। তো ভিজিয়েছি। তারপর ওই যে ধুতেই আমি চলে গিয়েছি ক্যামেরা করতে, যে মনে হলো যে একটুখানি ভিডিও করি। যাই হোক, এটা তুলছি। তো এই যে পুঁই শাকের সবজি, এখানে দিয়েছি আলু,
গাঁঠি, কুমড়ো, আর এই আদাটুক মাছের ঝোলে দেবো, আর একটুখানি পুঁই শাকে দেবো। আমি পুঁই শাকে আদা টাদা দেই না, চিংড়ি গন্ধ পাওয়া যায় না এই জন্য, তবু একটুখানি আজকে দেবো। আর এই যে বাজার থেকে আজকে এনেছিল মাছ, এনেছিল চিংড়ি আর কাতলা মাছ, আর এই যে এই সবজি এনেছে। টমেটোরও দাম বেশি, লঙ্কারও দাম বেশি, বলে 100 লঙ্কা 15 টাকা। তো সমস্ত জিনিসেরই দাম বেশি, হয়তো বৃষ্টি হচ্ছে না এই কারণে, তো জানি না। আর বেগুন এনেছে, টমেটো, শসা, ধনেপাতা, লঙ্কা, এই হচ্ছে আজকের বাজার। তো চলো আগে এই পুঁই শাকটা ধুয়ে রান্না করে নিই। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এই সবজিগুলো কষিয়ে নিলাম। আর তোমরা অনেক সময় দেখেছো আমাকে চিংড়ি মাছ কাঁচা দিতে, আর চিংড়িটা যদি একটু ভালো থাকে তাহলে আমি কাঁচাই চিংড়ি দিই। আর এই চিংড়িটা দেখো, দেখে বোঝা যাচ্ছে যে চিংড়িটা লাল চিংড়ি না, সাদা চিংড়ি, ভালো চিংড়ি, টাটকা। তো এই চিংড়িটা আমি এইভাবেই দিলাম, কাঁচাই দিলাম, কোনো গন্ধ বেরোয় না। চিংড়ি দিয়ে আর সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। আর পুঁই যে পাতাগুলো সেইগুলো পরে দেবো। একটু গ্যাসটা কমিয়ে দিই, আর সবজির যে ডাঁটাগুলো একটু শক্ত থাকে, কুমড়োটা গলে যাবে, আলুটাও ছোট ছোট করে দিয়েছি, গলে যাবে, গাঁঠি আর এই ডাঁটাগুলো একটু শক্ত থাকবে, তো এই জন্যে গ্যাসটা একটু কমিয়ে দেবো, আর এগুলো সিদ্ধ হবে। গাঁঠিও গলে গেছে, ডাঁটাও গলে গেছে। এইবার পুঁই শাকটা একটু আস্তে আস্তে করে দিয়ে দিই, একসাথে দিলে সব পড়ে যাবে। স্নান করে চলে আসলাম, আর এসে দেখি তোমাদের দাদা এসে গেছে। এই যে এই দেখো, তো মাছের ঝোল বসিয়ে আর এদিকে ভাত বসিয়ে রেখে আমি স্নান করতে গেছিলাম। আলু গলে গেছে। ভাতটা একটু দেরি হবে, ওকেই নিয়ে এসেছে। অমাবস্যা তো কাছাকাছি করছি না কয়েকদিন, তোমাদের দাদাকে বললাম একটু সার্ফ নিয়ে এসো। তো ওই যে 2 ধরনের সার্ফ, এইটা সার্ফ, এটা যাবে ছাদে বাথরুমে, আর এইটা এইখানে থাকবে ওই যে ওয়াশিং মেশিনের জন্য, এই সার্ফটা নিই। আর এই চা পাতা, সরষের তেল, জিরে গুঁড়ো, কমপ্লেন, এই নিয়ে আসলো তোমাদের দাদা। এখন তোমাদের দাদা গেছে স্নান করতে, ওকে ভাত দিয়ে দিই, দোকানে যাবে। 40 বাজে, আর এটা 10 মিনিট ফাস্ট আছে, তো আমার খাওয়ার টাইম হয়নি, আমরা পরে খাবো। তো দোকানে যাবে, খেয়ে দে। আর চলো কি কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই। তো ভাত, আর এই যে দেখো না আলু সিদ্ধ, এটা না কালকে ভাতের মধ্যে আলু সিদ্ধ ছিল, সেই আলু আর ঢেঁড়স যখন ভাত উতলায় তখন ভাতটাও দিয়ে দিয়েছি, আর আলুগুলোও দিয়ে দিয়েছি, ভাত করেছি। আর এই হচ্ছে পুঁই চচ্চড়িটা চিংড়ি দিয়ে। আর এইমাত্র শসা কেটে আনলাম, একটাই কাটলাম। আর এই হচ্ছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল, ঝোলই করেছি, ঝাল না ঝোল, আর পেঁয়াজ দিয়েছি। তো চলো ওকে আগে ভাত দিয়ে, তারপরে আমরা কখন খাবো ঠিক নেই, দেরি আছে, 3:30-এর আগে তো বসি না, তো তখন যখন খাবো তখন আসবো। তো চলো। আর এর ভাতটা বেড়ে রাখছি, কারণ এই গরম ভাত কিন্তু খেতে পারে না, ওই জন্য স্নান করে আসবে, ঠান্ডা হয়ে যাবে ভাতটা, উষ্ণ ঠান্ডা হয়ে যাবে। এই দেখো বেরোতেই
দরজার সামনে পাহারাদার বসে রয়েছে, দারোয়ান, পাহারাদার বলতে দারোয়ান। চলো, আজকে জোর ঘুম দিয়ে তারপর যাচ্ছি পার্লারে, অনেক ঘুম হয়ে গেছে। ভাবলাম রাস্তায় তোমাদের সাথে একটুখানি কথা বলবো, তো ওই যে যেটুখানি রাস্তায় ক্যামেরা করলাম বেরোতে বেরোতে গেটের সামনে থেকে, তারপর ভাবলাম একটুখানি এগিয়ে নিই, তারপর তোমাদের সাথে একটুখানি কথা বলতে বলতে আসবো। আর যখন একা একা আসি তো মনে হয় তোমাদের সাথে কথা বলি, একা এসছি তো, একা আসলে তোমাদের সাথে কথা বললে অসুবিধা হয় না। আবার আরেক অসুবিধা হয়, রাস্তায় লোকজন থাকলে সেই সময় আবার অসুবিধা হয় ক্যামেরা করতে। তো বিকেল অনেকটাই হয়ে গেছে, এই জন্য রাস্তায় অনেক লোকজন বেরিয়ে গেছে, আর এই জন্য ক্যামেরাও করতে পারলাম না। অনেকবার ক্যামেরা অন করেছিলাম, অন করি একটুখানি কথা বলি আর দেখি লোকজন যাচ্ছে, সঙ্গে সঙ্গে অফ করে দিই। তো এই জন্য আমি থাক, একদম পার্লারে গিয়ে তারপর কথা বলবো। আর দেখো চোখটা দেখো, চোখ দুটো ফুলে গেছে, চোখ দুটো একদম ফুলে গেছে, প্রচুর ঘুম দিয়েছি, বলছিলাম না ঘুম দিয়েছি। তো অ্যালার্ম বেজেছে 4:30টার সময়, আর 4:30টার সময় আমার অ্যালার্ম দেওয়া থাকে। দু একদিন ভাত খাওয়ার পরে শুয়ে পড়ি, তো শুয়ে পড়ি কি চোখটা যদি না লেগে যায় এই জন্য অ্যালার্ম দেওয়া থাকে, তাই আমি উঠে রেডি হতে পারি। ওই যে 5 মিনিটও লাগে না রেডি হতে, তো ছেলে দিয়ে যায়। আর আজকে যেহেতু ছেলেও ঘুমিয়ে গেছে, ছেলে তো দিয়ে গেল না, এবার ওকে আমি ডাকিও নি, অবশ্য আমি রেডি হলাম, অ্যালার্ম বাজলো, তাড়াতাড়ি করে লাফিয়ে উঠলাম, উঠে রেডি হয়ে এই যে চলে এসেছি। আর হেঁটে হেঁটে এসেছি বলেই একটুখানি হাঁপিয়ে গেছি। তো ভাত টাত খেয়ে শুয়েছি, মা ছেলে দুজনেই শুয়েছি। ছেলে ভাত খেলো, 8টার সময় আমরা খেতে বসে পড়েছি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। তো ছেলের ঘরে শুলো, আমি বললাম আমি 4:30 অ্যালার্ম দেওয়া আছে তো একটুখানি শুয়ে, অনেক দেরি আছে যাওয়া। তো এইবার সর্দি লেগেছে বলে পুরো গাঢ় ঘুম হয়েছে, ভালো ঘুম হয়েছে। আর ঠান্ডা লাগলে দেখবে একটুখানি ঘুম হয়, তো ঘুমিয়েছি, ঘুমও হয়ে গেছে, ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছি আর কি, ঘুমও হয়েছে। তারপর 4:30 অ্যালার্ম যদি না দেওয়া থাকতো আজকে মনে আর আসতে পারতাম না। তো ঘুমটা দিলাম, লাফিয়ে উঠলাম, অ্যালার্ম বাজলো, লাফিয়ে উঠলাম, আর লাফিয়ে উঠেছি একদম ধরপড় করে উঠেছি আর কি। তো যাই হোক, এই পার্লারে এসে তোমাদের সাথে কথা বললাম। তো চলো, তোমাদের সাথে একটু কথা বলার জন্য আমি ফ্যানটা অফ করলাম, কারণ কি ওই ফ্যানের আওয়াজে শোনা যায় না। তো আর ছোট্ট ওই জায়গাটা ছোট্ট, আর ফ্যানটা ঘুরবে খুব আওয়াজ হয়। তো বাড়ি গিয়ে আবার কথা বলো। তো এইটুক কথা বলার জন্য আমি ক্যামেরাটা অন করছিলাম 14 বার, আর অন করতে পারলাম না, অন করছি লোকজন এসে যাচ্ছে, বিকেল হয়ে গেছে বলে লোকজন দেখা যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসছি। এখন আমি আর ছেলে চা খাবো। আর আজকে জানো তো চা কম হয়ে গেছে করা, এই দেখো, এইটা হচ্ছে তোমাদের দাদার চা, এই যে এইখান থেকে একটু খমিয়ে নিয়ে এইখানে রেখেছি, আসলে আর করতে ইচ্ছে করে না, তো ওই জন্য একটুখানি কমিয়ে রাখলাম। ও ভাগযোগ করে, রচা তো ভাগযোগ করে খাওয়া যাবে। দুধ চা হলে একটু বেশি বেশি খেতে ইচ্ছে করে, কেননা দুধ চায়ের টেস্ট বেশি হয়। আর ছেলে যেহেতু খায় না দুধ চা, ওই জন্যই রচাটা রাত্রিবেলায় করি। আর এই বিস্কুট এইমাত্র আমি বের করলাম, বের করলে এই কৌটার মধ্যে ভরে বিছানায় রেখে গেছি। এগুলো হচ্ছে প্রাণ টোস্ট বিস্কুট, টোস্ট বিস্কুটগুলোরও টেস্ট আছে। তো এই দিয়ে এখন চা খাবো, দুটো তো বের করলাম। এবার ছেলে কি, এই তুই খাবি তো? ও কোনো বিস্কুটই খেতে চায় না জানো তো, ওই জন্য আমার জন্য বের করলাম। ও বলেছে দেখা যাবে, যদি ইচ্ছা করে তাহলে এখান থেকে খুলে দেখবে। ছেলে আমাকে এনে শানুদের ঘরে গিয়েছিল, তো লাইটটা জ্বালিয়ে চলে গেছি। কি হয়েছে বলো তো, 12 দিন, প্রায় 12 দিন বেড়াতে গিয়েছিল, তো বেরিয়ে এই আসলো, আজকে আসলো। আর আমি যখন যাই তখন আসিনি, রাত্রিবেলা এসছে। আর আমি যখন ঢুকি ছেলেকে নিয়ে, ছেলেকে বলছি দেখ মনে হয় শানু এসে গেছে। তো ছেলে আমাকে রেখে শানুর সাথে গল্প করতে চলে গেছে, ছেলে একটুখানি টেরিয়ে নিল, তো গল্প করতে চলে গেছে। আর এই এখন আসলো, আর এর মধ্যে আমি চা বসিয়েছি, চা বসিয়ে আমাকে ডাক দিয়েছে ছেলের কোলে করে, ছেলে তো ওই ঘরে গেছে, ছেলের কোলে কোলে এসে এই ছাদ থেকে ডাক দিয়েছে। আর আমি গল্প করছিলাম বলেই আজকে চাটা শুকিয়ে গেছে, তো এই জন্য চা একটু কম হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদা অনেক রাত্রে আসে, তো গরম করেই দিই। আর আজকে একটুখানি 3 কাপই বসাই, কিন্তু আজকে একটুখানি কম হয়ে গেছে, এই জন্য আমাদের থেকে কমিয়ে ওখানে রাখলাম। ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। তোমাদের দাদা এখনও আসেনি, আর ওর দেখো চাপ ধরা রয়েছে এখনো। তো ছেলে এখন ফোন করলো, আজকে 11টা বাজে, অন্য সময়
10টার মধ্যে চলে আসে। ছেলে ফোন করলো, বললো আসছি, তো আজকে হয়তো লেট করে আসছি। তো রাত্রিবেলা রান্না বলতে ওই যে সমস্ত রান্না বান্না রয়েছে, আর শুধু ভাত করতে লাগে, তোমরা জানোই তো, ভাতই করলাম। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। তো এইটুকুই আজকে চেষ্টা করলাম, আজকে একটু অনেকদিন পরে ক্যামেরা হাতে নিয়ে ব্লগ করার, তো করলাম, পুরোটা চেষ্টা করলাম যে রাত অবধি যদি যেইটুক পারি, এই যে এখন একটুখানি কথা বললাম, এইটুখানি কথা, যাই হোক রাত অবধি তো আনলাম। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আর আরেকটা কথা, তোমাদের দাদা আমাকে ফোনই করে না। ছেলে এইমাত্র বাবাকে বলছে, বাবা তুমি কোথায়, আমার ফোন নাম্বার বলে ওর ফোন থেকে ডিলিট হয়ে গেছে। এ কখনো হয় বলো তো? যখনই ফোন করে ছেলেকে ফোন করে, আর আজকে তো ফোনই করেনি। ছেলেকে আমি বললাম তুই বাবাকে ফোন কর, 11টা বাজে এখনও ঢুকলো না। তো ফোন করলো, বলে আসছি। তো যাই হোক, ছেলে একটু ইয়ার্কি মারলো, সেই নিয়ে আবার একটু হাসাহাসি করলাম, তাই তোমাদের সাথে একটুখানি বললাম। ডিলিট হয়ে গেছে, আমার নম্বরই বলে ডিলিট হয়ে গেছে, সেই নিয়েই হাসাহাসি করলাম। তো চলো, কালকে আবার যদি পারি ভিডিও নিয়ে আসবো, না পারি না আনবো। তো রোজ আর দিতে পারবো না, মাঝে মাঝে দেবো, এরকমই মাঝে মাঝে উপস্থিত দেবো। তো চলো, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, আবার সেই মুখের ভাষাটা চলে আসলো। তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আসতে। তো টাটা, 11টা বাজে, দেখেছো 11টা বাজে। তো চলো টাটা।